भगवान श्रीरामकृष्णदेवेर कल्पतरु लीलाभूमि काशीपुर उद्यानबाटीते कल्पतरु उत्सवेर तृतीय दिन एवं श्री श्री जगन्माता शारदा देवीर पुण्य जन्मतिथिर सन्ध्याय रामकृष्ण मिशन विद्यालय नरेंद्रपुरेर छात्रबृंद अभिनीत नाटक मा रचना और निर्देशना विद्यालय शिक्षक श्री अलोक दत्त अभिनय श्री श्री मा शारदा देवी अद्रित शासमल सौक्तिक मंडल अंतरीप चौहान भगवान श्रीरामकृष्णदेव सोहम हालदार श्यामा सुंदरी देवी देवनील सुर रामचंद्र मुखोपाध्याय किंजल घोष रामेश्वर अभिनंदन मंडल प्रथम ग्रामबासी सौमाल्य प्रधान द्वितीय ग्रामबासी आभास जाना तेलेभेलोर डाकात देवमाल्य चक्रवर्ती डाकात बऊ सौरदीप मंडल चोर सृंजन चंद्र बाबूराम महाराज आरमान बसाक स्वामी विवेकानंद देवांशु दे प्रथम सन्यासी अतनु दे द्वितीय सन्यासी अंगन मंडल ग्रामबासी समृद्ध भक्त मजूर देवांजन चक्रवर्ती श्रीश घटक देवनील सुर अन्यतम भद्रलोक आयुष्मान दास मिहिर अंतरीप सरकार हिमानीश प्रत्युष पर्वत ज्योतिषी अनिक नाथ कथक साम्य गोलदार आरेकजन कथक अमृत विश्वास अन्य भूमिकाय पृथ्वी प्रामाणिक अयनदीप हालदार उष्णिक घोष दस्तीदार अमोक रक्षित सम्बित पान सम्पूरण पाल अग्निदेव दास निर्झर मंडल वर्धिष्णु मंडल ऐशिक आइज दीप्तिमान माहातो प्रतीक दास सृजन साहू इमान कर्मकार सन्दीपन साहा राफाज जाहिन अभिमन्यु कुंडू बितनु कोले गायकेर दले सप्तपर्ण मान्ना अंकुर मंडल किंसुक पाल अनिर्बाण पाल शंखदीप सरकार এই সমগ্র সহযোগিতায় বিদ্যালয়ের শিক্ষক শ্রী অমিয় কুমার মাঝি শ্রী পূর্ণানন্দ মাল শ্রী রবিশঙ্কর রাম শ্রী আশিস মিশ্র শ্রী তীর্থঙ্কর মণ্ডল শ্রী জয়ন্ত হাসদা ও কৃষ্ণ গোপাল প্রধান শুরু হতে চলেছে রামকৃষ্ণ মিশন বিদ্যালয় নরেন্দ্রপুরের ছাত্রবৃন্দ অভিনীত নাটক মা। Oh
একা বসে আছো? তোমার তো ভাই খুব ব্যস্ত জীবন বলেই জানি। হ্যাঁ, ব্যস্তই বটে। এত ব্যস্ত যে মাঝে মাঝে মনে হয়। যা, তুমি কেমন আছো? আমি তো ঠিকই আছি, কিন্তু তোমাকে যেন কেমন চিন্তিত, উদ্ভ্রান্ত লাগছে। কিছু কি হয়েছে? না, কি আর হবে। জীবন বড় বিচিত্র, বুঝলে। অনেক কিছু পাওয়ার পরেও মনে হয় মূল্যবান কিছুই পেলাম না। একটু খোলসা করে বলো তো। জীবনে সাফল্য তো কম এলো না, তবু মাঝে মাঝে মনে হয় কোথাও যেন স্নেহ, মায়া, মমতা খুঁজে পেলাম না। আসলে খুব ছোটবেলায় মাকে হারিয়েছি তো। সে কি, তোমার মতো মানুষের এত কষ্ট? মাকে হারানোর দুঃখ এই বয়সে তোমাকে এতটা বিহ্বল করে তুলেছে? এই বয়সে এসেই তো বুঝলাম, জীবন যখন শূন্যতায় আচ্ছন্ন হয় তখন মায়ের স্নেহ, মমতা কতটা প্রয়োজন। তুমি আমার পরিচিত, বন্ধুস্থানীয়, তোমাকে একটা কথা বলি। নিশ্চয়ই বলবে। আজকাল তো সকলেই ব্যস্ত। তুমি যে এতক্ষণ ধরে দাঁড়িয়ে আমার কথা শুনছো, তাই বা কে করে? না না, আমি ভাবছি তুমি জ্ঞানী, যুক্তিবাদী মানুষ। তোমাকে কি বলা উচিত হবে? ঠাকুর দেবতায় তোমার ভক্তির কথা কোনোদিন শুনিনি তো। যুক্তিবাদী কি জানি, মাঝে মাঝে নিজের মনেই পুরনো যুক্তিগুলো কেমন আলগা হয়ে আসে। আর ভক্তি নেই বলেই যে অভক্তি থাকতে হবে, তাই বা কেন? আমি তোমাকে এমন এক মায়ের সন্ধান দিতে পারি যিনি তোমার মনের এই শূন্যতা একেবারে দূর করে দিতে পারেন। মা? কে তিনি? কোথায় থাকেন? তিনি থাকেন ভক্তের হৃদয়। কত মাতৃহারা তার নামে জীবনের অর্থ খুঁজে পায়। তিনি কে? তিনি সকলের মা, জননী শারদা। মা শারদা? তিনি তো মূর্তিমতী, মন্দিরে পূজিতা হন। না না, তিনি শুধু মূর্তি নন, তিনি সত্যিকারের মা, চিরকালের মা। যদি একবার তার জীবন কথা শোনো, যদি একবার তার অমৃত বাণী উপলব্ধি করো, তবে বুঝবে তিনি আছেন তোমার আমার মতো জীবন ভারে ক্লান্ত অসংখ্য সন্তানের মা হয়ে। শুনবে তার কথা, মায়ের কথা? শুনবো, শোনাও আমায় সেই মায়ের কথা। তবে এসো, এসো আমার সঙ্গে। করজোড়ে প্রলমিয়া যত ভক্ত জনে নিবেদন করে কথা মায়ের চরণে। করজোড়ে প্রলমিয়া যত ভক্ত জনে নিবেদন করে কথা মায়ের চরণে। শোনাবো মায়ের কথা, মাতা রানী তিনি ভাষার নামে যাকে মোরা সবে চিনি। শোনাবো মায়ের কথা, মাতা রানী যিনি ভাষার নামে যাকে মোরা সবে চিনি। ও মা করুণা সাগর রূপে ধরা নামে এলো, সতেও অসতে সবে তার কৃপা পেল। ও মা করুণা সাগর রূপে ধরা নামে এলো, সতেও অসতে সবে তার কৃপা পেল। তোরে গো মায়ের কথা বলবে ও গানে, ধ্যান দাও ভক্ত সবে মায়ের বাঁচালে। তোরে গো মায়ের কথা বলবে ও গানে, ধ্যান দাও ভক্ত সবে মায়ের বাঁচালে।
আষাঢ়, মুখ্যচান্দ্র অগ্রহায়ণ মাসের কৃষ্ণা সপ্তমী তিথি। জয়রামবাটিতে এক অতি সুক্ষণে শ্যামা সুন্দরীর কোল আলো করে জন্ম নিলেন সারদা। পিতার নাম রামচন্দ্র। কন্যার আগমনে জয়রামবাটিতে রামচন্দ্রের গৃহ সেদিন হয়ে উঠল পবিত্র। জন্মলগ্ন অতীব শুভ। জাতিকা এক দুর্লভ লক্ষণ নিয়ে ধরাধামে এসেছে। মানবী রূপে এলেও এর মধ্যে দৈবী ভাব সুস্পষ্ট। এই কন্যা মর্তবাসীর কাছে মা রূপে পূজিতা হবেন। এর রাশ্যাশ্রিত নাম শ্রীমতী ঠাকুরমণি দেবী, কিন্তু লোক প্রচলিত এর শুভ নাম হোক সারদা। এই জ্ঞানদায়িনী মাতৃরূপা কন্যা সকলের মঙ্গল করবে। আনন্দে আকুলা ধরণী, আজি কি আনন্দে আকুলা ধরণী। আনন্দ লোকে আনন্দ ভূলোকে আনন্দ স্বদেশী বেবিনী বেবিনী। আজি কি আনন্দে আকুলা ধরণী। সারদা, ও সারদা, গরুর জন্য তল ঘাস কাটতে যাবিনি সারদা? যাব মা, আগে উমেশ পেশন্যর সঙ্গে একটু পাঠশালা থেকে ঘুরে আসি। ওই দেখো, সে কি কথা! মেয়ে মানুষ পাঠশালায় যাবে কি রে? শ্বশুর বাড়ি যেতে হবে না? কেন মা? উমেশ পেশন্য কেমন পাঠশালায় বই পড়তে যায়, আমিও যাই না মা? ও কথা বলতে নেই সারদা, বয়স হচ্ছে, সংসার ধর্ম করতে হবে না? বই পড়লে কি সংসার ধর্ম করা যাবে না মা? তোর সাথে কথাই পারবো না,
যা মা, গরুর জন্য দল ঘাসগুলো কেটে আন, গরুগুলো খিদে নুইয়ে পড়েছে। জ্বালা আমিও সহ্য করতে পারি না, কি করুণ চোখেই না তাকিয়ে থাকে। তবে আমি বলে দিলুম, আজ মেয়েদের লেখাপড়া শিখতে বারণ করছো, একদিন আসবে যেদিন এদেশের মেয়েরা সব দলে দলে লেখাপড়া শিখতে যাবে, দেখে নিও তুমি। আচ্ছা আচ্ছা আচ্ছা, তুই কি ভবিষ্যৎ দেখতে পাস পাগলি কোথাকার? হ্যাঁ মা, আমি দেখতে পাই আমাদের দেশের মেয়েরা একদিন মান পাবে, আদর পাবে। আয় পেশন্য, উমেশ, পাঠশালে যাবি, একটু সাজগোজ করিয়ে দে। মা, ওরা অনেকক্ষণ পাঠশালে থাকবে, খিদে পাবে যে, দূর দিয়ে দি। সব দিকে খেয়াল আছে তোর, তুই সার্থক মা হবি সারদা, সার্থক মা হবি। দেখো দেখো কত স্নেহ কনিষ্ঠের পরে, বালিকা হয়েও সে যে মাতৃরূপ ধরে। দেখো দেখো কত স্নেহ কনিষ্ঠের পরে, বালিকা হয়েও সে যে মাতৃরূপ ধরে। স্নেহ দয়া মায়া নিধি পরিচয়, অভাগার কাছে সে তো জননী হয়। স্নেহ দয়া মায়া নিধি পরিচয়, অভাগার কাছে সে তো জননী হয়। কেন রূপে সে যে বালিকার রূপে, শোনাতে মধুর বাণী এলো নিজ মুখে। কেন রূপে সে যে বালিকার রূপে, শোনাতে মধুর বাণী এলো নিজ মুখে। এইরূপে রামচন্দ্র শ্যামা সুন্দরীর গৃহে বালিকা সারদা বড় হয়ে উঠলেন। তখনকার দিনে সমাজে বাল্যবিবাহ প্রচলিত ছিল। সারদামণির বয়স যখন 6, তখন দক্ষিণেশ্বরে কালী সাধক গদাধর তার জন্মস্থান কামারপুকুরে এসেছেন। ইতিহাসে সে এক মহাক্ষণ। ঈশ্বর লাভে ব্যাকুল গদাধর সংসার বিষয়ে উদাসীন। তাই মাতা চন্দ্রমণি ও মধ্যম ভ্রাতা রামেশ্বর গোপনে গদাধরের বিবাহের পরামর্শ করতে লাগলেন। কিন্তু ঈশ্বরের ইচ্ছায় যে বিবাহ পূর্ব পরিকল্পিত, সে কথা গোপন থাকে কি করে? গদাধর সব জানতেন। একদিন গদাই ভাই রে, একবার এদিকে আয় দেখি। বলো গো দাদা, কি বলবে তাড়াতাড়ি বলো দেখি। ওই দেখো, এত তাড়া কিসের তোর? তোমাদের জ্বালায় মার সঙ্গে যে দুটো কথা বলবো, তার জন্যই গা শুধু কাজে অকাজে ডেকেই চলেছ। আচ্ছা, তুই যে এই মাটির প্রতিমার সঙ্গে হাবি যাবি কথা বলিস, লোকে যে তোকে পাগল বলে। ওসব ছাড়ো দেখি। লোক না পো, শুধু কাজের কথা। তোমরা বুঝবে নি গা, মাঝে আমার কথা শোনে গো। জয় মা, জয় মা। আচ্ছা, এভাবে আর কতদিন চলবে বল দেখি?
মার বয়স হচ্ছে, এবার তোকে বেথা করে সংসারী হতে হবে তো। বিয়ে হবে? বেশ বেশ, তা ভালো, তা ভালো। তোর বিয়ে করতে আপত্তি নেই তাহলে? আপত্তি কেন গা? বিয়ে করবো, এতে আপত্তি কিসের? যাক, তুই আমার চিন্তা দূর করলি। কিন্তু আবার কিন্তু কেন গা? তুই যেমন ভোলা ভালা বাহ্য জ্ঞানহীন, তোর উপযুক্ত পাত্রী কোথায় পাই বল দেখি? ওই দেখো, ভাইয়ের বিয়ে দেবে, পাত্রী খুঁজে পায় না। তুই হাস, জয় মা। তুই হাসছিস? তা হাসবো নি। তুমি পাত্রী খোঁজার কে গা? তুমি পাত্রী খোঁজার কে? বলে না, জন্ম মৃত্যু বে তিন বিধাতা নে, ওসব মা ঠিক করে রেখেছেন। জয় মা, জয় মা। তা আমি কি করে বুঝবো তোর উপযুক্ত পাত্রী হিসেবে মা কাকে ঠিক করে রেখেছেন? শোনো গো দাদা, চিন্তা করো নি, আমার পাত্রী যে বাধা আছে গা। কি বলিস, পাত্রী বাধা আছে? হ্যাঁ গো দাদা, হ্যাঁ। জয়রামবাটি রামচন্দ্র মুখুজ্জের মেয়েটি কুটো বেঁধে রাখা আছে গো, যাও দেখো গে। জয়রামবাটি রামচন্দ্র মুখুজ্জে? হ্যাঁ গো দাদা, হ্যাঁ। জয়রামবাটির রামচন্দ্র মুখুজ্জের মেয়েটি কুটো বেঁধে রাখা আছে গো, যাও। রূপে গদাধর সারদা দুজনে, হাত পাকে বাঁধা পড়ে বিবাহ বন্ধনে। রূপে গদাধর সারদা দুজনে, হাত পাকে বাঁধা পড়ে বিবাহ বন্ধনে। এ বিবাহ মহাকারে পরম বিষয়, এমন দাম্পত্য কেহ যাইবেনি কোথায়। এ বিবাহ নারায়ণ যেন নবরূপে এসে হরিল আর কেবলা সবে ভালোবেসে। লক্ষ্মী নারায়ণ যেন নবরূপে এসে হরিল আর কেবলা সবে ভালোবেসে। যদি হয় সাধক চূড়ামণি, অন্তর্জনে অন্তর্ধামে জ্ঞান প্রদায়নে। যদি হয় সাধক চূড়ামণি, অন্তর্জনে অন্তর্ধামে জ্ঞান প্রদায়নে। এমন দাম্পত্য কেহ দেখেনি কোথায়, শ্রীরামকৃষ্ণ সারদারূপে মরিহায়। এমন দাম্পত্য কেহ দেখেনি কোথায়, শ্রীরামকৃষ্ণ সারদারূপে মরিহায়। সময় সর্বদা একইভাবে চলে না। সন 1271, বাংলাদেশের এক মহা দুঃসময়। মাঠ ঘাট জলশূন্য, চাষাবাদ নেই। দুর্ভিক্ষ দানব এসে পীড়ন করল সাধারণ মানুষকে। জয়রামবাটির রামচন্দ্র মুখোপাধ্যায়ের ঘরে কিছু ধান চাল মজুদ ছিল। বড় হৃদয়ের মানুষ সারদামণির পিতা এই রামচন্দ্র অনাহারী দুঃখী মানুষদের জন্য তার হৃদয় ব্যথিত হলো।
খিচুড়ি চাপাতে বল। আরে রামচন্দ্র, পাগল হলে নাকি? এত লোকের পেটের গহ্বর বোঝানো কি সোজা কথা? যতক্ষণ আমার ঘরে চাল ডাল আছে ততক্ষণ কেউ না খেয়ে থাকবে না। কিন্তু এভাবে কতদিন চলবে? তোমারও তো নিজের সংসার আছে। তা আছে, কিন্তু ওই যে আমার মেয়ে সারদা, সে তো কেঁদে কেঁদে অস্থির। বলে ওদের খেতে না দিলে সে মুখে ভাত তুলতে পারবে না। সত্যি মেয়েটি তোমার বড় লক্ষ্মীমন্ত। এইটুকু বয়সে ওর মনে এত দয়া। বেঁচে থাক, বেঁচে থাক। ওরে বেটারা, আস্তে আস্তে খা, এত গরম খিচুড়ি জিভ পুড়ে যাবে যে। খিদের পেট কতদিন পরে খেতে পেয়েছে, তা কি আর সবুর সয় গো? ও মা সারদা, তুই এখানে পাখা হাতে কি করিস? পুরো বড্ড গরম খিচুড়ি, ওদের খেতে কষ্ট হচ্ছে যে, তাই হাওয়া দিয়ে ঠান্ডা করে দিচ্ছি। দেখেছো এইটুকু মেয়ের কেমন বিবেচনা বোধ। তোমরা আশীর্বাদ করো, মেয়েটা আমার যেন মানুষের কল্যাণ করতে পারে। আমাদের আশীর্বাদের জোর আর কতটুকু? ভগবানের আশীর্বাদ আছে ওর ওপর। দেখো, একদিন ও কত মানুষের জন্যে ওর স্নেহের হাতখানি বাড়িয়ে দেবে। তাই যেন হয়। আয় মা সারদা, আর দেরি করিস নে, এবার মুখে দুটো তুলবি চল। যাই বাবা, এদের খাওয়াটা হয়ে যাক। আচ্ছা মা। এমন দুর্ভিক্ষ আমি নিজে 3 কুড়ি বয়সে দেখিনি। তোমার তো 3 কুড়ি, আমার তো 4 কুড়ি 6। কলি, ঘোর কলি। পুরো ওদের বলো না একটু বেশি বেশি করে দিতে, বাচ্চাদের বড্ড খিদে। তোর মতো দয়া নিয়ে যারা এই পৃথিবীতে এসেছে তারা থাকলে মানুষেরা দুঃখ থাকতো না রে সারদা। দাও দাও, বেশি করে দাও। সাক্ষাৎ যেন মা অন্নপূর্ণা। अन्यपूर्णे सदा पूर्णे शंकर प्राणवल्लभे ज्ञान वैराग्य सिद्धार्थं भेषं देहे नमोस्ते। বৈকুণ্ঠ হতে লক্ষ্মী এলো পৃথিবী এই মাটিতে, বৈকুণ্ঠ হতে লক্ষ্মী এলো পৃথিবী এই মাটিতে। জয় রাম বাটিতে, জয় রাম বাটিতে, রাম খালিতে ধন্য হলো মায়ের চরণ ধুলিতে, রাম খালিতে ধন্য হলো মায়ের চরণ ধুলিতে। জয় রাম বাটিতে, জয় রাম বাটিতে, বৈকুণ্ঠ হতে লক্ষ্মী এলো পৃথিবী এই মাটিতে, বৈকুণ্ঠ হতে লক্ষ্মী এলো পৃথিবী এই মাটিতে। জয় রাম বাটিতে, জয় রাম বাটিতে। এইভাবে সারদা তার বালিকা জীবনের লীলা সমাপ্ত করলেন। ইতিমধ্যে কয়েকবার তিনি কামারপুকুরে গমন করেছেন। অবশেষে সন 1278-এর 11ই চৈত্র দক্ষিণেশ্বরে আগমন ঘটল তার। শুরু হলো এক নবলীলা। ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের সঙ্গে তার দাম্পত্য জীবন। সেই নিষ্কলুষ দাম্পত্য জীবন যেন 2 মহা জীবনের মিলন ক্ষেত্র। 1279 সন ঠাকুর ষোড়শী পুজো করলেন। এর মধ্যে কয়েকবার তিনি জয়রামবাটিও ঘুরে গেলেন। একে একে পিতা রামচন্দ্র, রামকৃষ্ণ জননী, মাতা চন্দ্রমণি ইহলোক ত্যাগ করলেন। এর মধ্যে ঘটল আর একটি অত্যাশ্চর্য ঘটনা।
লক্ষ্মী, শিবু, সৌখনি, তোরা কোথা গেলি রে? লক্ষ্মী, সৌখনি, এ কোথায় এসে পড়লেন? এ ঘোর অন্ধকারে কোথায় এনে ফেললে মা? এখানে এসেছিস কেন? এ তেলো বেলোর মাঠ চিনিস আমায়? আমি কে? বাবা, সঙ্গীরা আমায় ফেলে গেছে, আমি পথ হারিয়েছি বাবা। কে তুই? তোর চোখে এত দয়া? বাবা, আমি তোমার মেয়ে, তোমার জামাই দক্ষিণেশ্বরে রানী রাসমণির কালী বাড়িতে রয়েছেন, আমি তার কাছেই যাচ্ছি। মা গো, আমি তোমার মেয়ে সারদা। কি বিপদেই পড়েছিলুম মা, যদি বাবা আর তুমি না এসে পড়তে। মা বললি, হায় কপাল, সত্যি যদি আমার এমন একটা মেয়ে থাকতো। আহা, মুখখান দেখ, যেন দয়ায় ভরা। বউ, এ মেয়ে নয়, এ সাক্ষাৎ মা জগদ্ধাত্রী। না বাবা, আমি তোমাদের মেয়ে সারদা। মা গো, আমাদের কি অত ভাগ্যি যে তোমার মতো মেয়ে পাবো? ডাকাতি করে যে পাপ করেছি তার থেকে মুক্তি পাবো তো মা। পাবে গো পাবে, আবার ভালো কাজ করলে ঠিক মুক্তি পাবে। কেউ তো আর ডাকাত হয়ে জন্মায় না বাবা। দেখ দেখ, কথা শুনলে পেরান জুড়ান। যা যা, তোরা যা। এই রূপে সারদার মাতৃরূপ দেখি, কত রাগর কত জলে এসেছি। এই রূপে সারদার মাতৃরূপ দেখি, কত রাগর কত জলে এসেছি। বাগদি ডাকাত তার প্রতি সঙ্গে মিলে, ওনার রূপে সেবা করে সে দৃশ্য দেখিলে। বাগদি ডাকাত তার প্রতি সঙ্গে মিলে, ওনার রূপে সেবা করে সে দৃশ্য দেখিলে। ঘোড়ার চক্ষু আর ধন্য হয়ে মন, অবশেষে আসিল সে দিদারের কাল। ঘোড়ার চক্ষু আর ধন্য হয়ে মন, অবশেষে আসিল সে দিদারের কাল। মা, বাবা, তোমরা আমায় কেন এত আদর দিলে? চলে যেতে যে মন চায় না। তুমি তো মা সাধারণ কেউ নাও, আমরা তোমার কালী রূপ দেখলাম। হ্যাঁ মা, তুমি মা কালী। সে কি গা, সে কি গা, এ তোমরা কি দেখলে? না মা, আমরা সত্যিই দেখলাম। আমরা পাপী বলে কি তুমি তোমার রূপ গোপন করছো মা? কি জানি মা, আমি তো কিছু জানিনি। আমরা যেতে বাঘ দিই, কেউ আমাদের ছোঁয়ে না, তাই ডাকাতি করে বেঁচে আছি মা। তুমি মা আমাদের হাতের ছোঁয়া নিলে, আমাদের হাতে খাবার খেলে, তোমার জাত যাবার ভয় নেই তো মা? মা, জাত আবার কি গা, আমি যে তোমাদের মেয়ে। মেয়ে নয়, তুমি আমাদের মা।
কে তুমি করুণাময়ী নারীর রূপ ধরে এলে, কে তুমি করুণাময়ী নারীর রূপ ধরে এলে, বাঙালি নিবেশে মাগো, বাঙালি নিবেশে মাগো, আমাদের বড় করে, কে তুমি করুণাময়ী নারীর রূপ ধরে এলে, বিমুখেতে দেব হাসি, ঝরিতেছে সোনার হাসি, বিমুখেতে দেব হাসি, ঝরিতেছে সোনার হাসি, মূলে নিশি, মূলে নিশি, এরপর শারদামণির লীলাভূমি হয়ে উঠল দক্ষিণেশ্বর। ঠাকুরের সেবা যত্নই তখন তার মূল উদ্দেশ্য। কখনো শ্যামপুকুর, কখনো কাশীপুরে তিনি ঠাকুরের সেবায় মগ্ন থাকতেন। 1293 ঠাকুরের তিরোভাব। এরপর তিনি কাশীপুর ত্যাগ করলেন। বৃন্দাবনে রাধাভাবে অতিবাহিত হল সম্বৎসর। এরপর কখনো দক্ষিণেশ্বর, কখনো কামারপুকুরে তাঁর অধিষ্ঠান। এবার শুরু হল তাঁর নবলীলা। তিনি হয়ে উঠলেন ঠাকুরের সন্ন্যাসী শিষ্যদের মা। না, আজ মনটা বড্ড অশান্ত। কি যে করি ঠাকুর, তুমি তো লীলের সাঙ্গ করে চলে গেলে। এবার আমার ছেলেগুলোর কি হবে বলো দেখি। আহা, বাছাদের মুখের দিকে তাকাতে পারিনি। ঘর দোর আপনজন ছেড়ে সব সন্ন্যাসী হয়েছে। কি হবে ছেলেগুলোর? হ্যাঁ, খুব তো ছেলে ছেলে করছিলে। মা ডাক শোনার জন্য সে কি ছটফটানি। এখন কেমন মজা। ঠাকুর, আমি যে ছেলেদের নিয়ে বড্ড লাচারে পড়েছি। এত চিন্তার কিছু নেই গা। যতদিন যাবে আরো কত ছেলে মেয়ে মা মা বলে ব্যাকুলকে ডাকবে। তাহলে ভারও তোমায় নিতে হবে যে। না না, ও আমি পারবো না। সে কি মুখের কথা? পারবে গা, পারবে। তুমি যে শক্তি রূপিণী, কেন দা সব পারবে। ঠাকুর, তোমার নরেন কি কাণ্ডটা করেছে দেখেছ তো? দেশ বিদেশ থেকে কত লোক তার কাছে ধর্মের কথা শুনতে আসে। এখন তো তারা আমার কাছেও আসছে। ওই যে আমার খুকি, কে বলবে সে নিজের ঘর দোর আপনজন ছেড়ে এসে এদেশের জন্য এত করেছে। এমন ধারা অসম্ভব সব কাজ করবে আমি তো তা জানতো। ও যে বট গাছ,
ও কত মানুষকে আশ্রয় দেবে দেখো না তুমি। তবে বলি কি, তোমাকে কিন্তু ছেলেদের দিকে একটু নজর দিতে হবে গা, ওরা যেন ঠিক পথে চলে। আমি মেয়ে মানুষ, আমার কি আর অত বিদ্যে যে ওদের চালনা করি? ওরা সব কত লেখাপড়া শিখে এসেছে। ঠিকই গা, তুমি যে সারদা সরস্বতী, তোমার বোন যে চাপা পড়ে আছে গা, এবার সব প্রকাশ হবে, সব প্রকাশ হবে। না না, অত ভার আমার ওপর দিও না ঠাকুর। তুমি যে মা গা, কত লোক তোমার উপর দুঃখের ভার নিয়ে মুক্তির পথ খুঁজতে আসবে। তুমি না পারলে তারা কোথায় যাবে বলো দেখি? তখন তো তাদের দুঃখে তুমি নিজেই কেঁদে কেটে সারা হবে যে। আর বলি কি, কলকাতার মানুষগুলো সব অন্ধকারে কিলবিল করছে, ওদের তুমি দেখো গা, ওদের তুমি দেখো, ওদের ঠাকুর, এত বড় ভার আমার ওপর দিলে, এত বড় ভার। কোনো কিছু জানবার ইচ্ছে হবে, তখন একা বসে কেঁদে কেঁদে তার কাছে প্রার্থনা জানাবে। দেখবে তিনি মনের সমস্ত ময়লা কষ্ট দূর করে দেবেন, আর বুঝিয়েও দেবেন। আহা, কে তুমি বাছা? আর তুমি কাঁদছো কেন? কি হয়েছে তোমার? মা, আমি বড় গরিব, মাঠে কাজ করি, যা বেতন পাই চলে না। সংসারে 6 জন লোক, অভাবে চুরি করে মেরেছি মা। চুরি করা তো ভালো কাজ নয় বাবু, তবে তোমায় দেখেই বুঝেছি তুমি বড্ড গরিব। যাও, আর কখনো চুরি করবে না, যা দরকার তা চেয়ে নেবে। কিন্তু স্বামীজি যে আমাকে মন থেকে তাড়িয়ে দিয়েছে, এখন 2 ছেলে মেয়েকে কি খাওয়াবো? তাড়িয়ে দিয়েছে? কে? নরেন? বাপরে, স্বামীজির ওই চোখ দেখে আমার পা কাঁপছে মা। বললেন, দূর হয় এখান থেকে, তোর মুখ যেন আমি না। দেখো কাণ্ড, নরেনের আমার রাগ বড় বেশি। একবার রাগলে আর ঠেকায় কার সাধ্যি? শিবের অংশ কিনা। তবে বাবু, তুমি চুরি করে মোটেও ভালো কাজ করনি। নরেন আমার বিবেচক, ও বুঝেছে তুমি অন্যায় করেছো, তাই। আর কোন করে হবে না বাবু, এবারটা ক্ষমা করে দিন। আচ্ছা বাবা, দেখি কি করতে পারি। বাবুরা আছো নাকি? আজ্ঞা করুন না। আরে এখানে তোকে তো মঠ থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে। জানেন না ও মঠে চুরি করেছে? দেখো বাবা, এই লোকটা বড্ড গরিব, সংসারে অভাবের তাড়নায় ওই কাজ করেছে, তাই বলে নরেন ওকে তাড়িয়ে দিলে? না মা, ওর দোষ ক্ষমা করা যায় না। দেখো বাবা, তোমরা সব সন্ন্যাসী হয়েছো, সংসারের যে কি জ্বালা সে তোমরা বুঝবে না। যাও, একে কাজে ফিরিয়ে নিয়ে যাও। এ বেতন না পেলে যে ছোট ছেলেমেয়েগুলো খেতে পাবে না। নরেনকে বলবে
আমি বলেছি। মা, মা গো, তোমার এত দয়া। বেটা খুব চালাক, ঠিক জানিস মায়ের কাছে এসে কেঁদে পড়লে ভিন্ন হয়ে যাবে। চল দেখি। দেখেছো তো, মা হওয়া কি আর সোজা কথা গো? 5টা ছেলে তো 5 রকমের হবে। আমি যে সকলের মা। তাড়িয়ে দিয়েছিলাম কেন জানিস? এই সুযোগে তুই যাতে মায়ের কৃপা লাভ করতে পারিস। আমি ক্ষমা করার কে? মা আদেশ দিয়েছেন, তাই শিরোধার্য। আপনি সব জানতেন? আরে বাবা, ও মায়ের কাছে যাবে না তো আর কার কাছে যাবে? ও কি কম বুদ্ধিমান? জয় মা, জয় মা। আমি গিয়ে দেখি বেটা মায়ের কাছে বসে চোখের জলে ভাসিয়ে দিচ্ছে। মায়ের আমাদের দয়ার শরীর, উনি কি ক্ষমা না করে পারেন? মাকে আর কতটুকু চিনেছ? উপরে মহা শান্ত ভাব, ভিতরে সংহার মূর্তি। শোন, মা এবার তোকে ক্ষমা করে দিয়েছে। যদি আবার চুরি করিস তবে মায়ের অন্য রূপ দেখবি। একবার মায়ের কৃপা পেয়েছি, আমি কি এতই নারাধা যে তা হারাবো? দেখছেন কথা কেমন গুছিয়ে বলছে। শোন, মায়ের আশীর্বাদ কি জিনিস? আমেরিকা যাওয়ার আগে মায়ের আশীর্বাদ চেয়ে চিঠি লিখেছিল। তিনি এক আশীর্বাদ দিলেন, অমনি হুপ করে পগার পার। বুঝলি? স্বামীজি, আমার দ্বারা কখনো কোনো খারাপ কাজ হবে না। মায়ের চরণে শপথ করেছি। আজীবন তোর এই মতি হোক। ওরে, দেশের মানুষ সৎ না হলে দেশের কি আর উন্নতি হয়? আর বাবা, চুরি টুরি করিস নে। ঈশ্বর হাত পা দিয়েছেন, তার কৃপায় সুস্থ আছিস। কাজ করি খাবি, দেখবি তাতে আনন্দ আলাদা। যে আজকে মহারাজ, তবে ওকে আগের কাজেই লাগিয়ে দিই। চল, আমিও তবে এখন যাই। মায়ের আশীর্বাদে সকলের মঙ্গল হোক। ঠিক কথা। মাতা ঠাকুরানীর যেমন ইচ্ছে হবে, আমরা তা সর্বান্তকরণে পালন করব। একবার দুর্গাপুজোয় মঠে বলি দেওয়ার ইচ্ছে হয়েছিল। মা বলেছিলেন, প্রাণী হত্যা করো না, তোমরা সন্ন্যাসী মানুষ, সর্বভূতে অভয়দানী তোমাদের ব্রত। আজও সে কথা ভুলিনি। শ্রীমায়ের অপার স্নেহ মমতার কথা বর্ণনা করে শেষ হয় না। তিনি অন্যের দোষ বা দুর্বলতা জানলেও আঘাত দিয়ে কথা বলতেন না, কিংবা ব্যবহারে বুঝতেও দিতেন না। তার আন্তরিক ইচ্ছা ছিল দোষী বা অপরাধীর স্বভাব পরিবর্তন করা। 1916 সাল জয়রামবাটির কাছে শিরোমণিপুরে গরিব তুতে চাষিরা বিদেশি রেশমের সঙ্গে পাল্লা দিয়ে উঠতে না পেরে তুতে ডাকাত হয়ে ওঠে। সেই সময়কার ঘটনা। আমি বলি কি, আমাদের কথায় কিছু হবে নি, মহারাজদের জানাতে হবে। আমাদের গ্রামে কাজ করতে দিব না, দিব না, দিব না। ঠিক কথা। তবে মোড়ল মশাই রে মহারাজের কাছে যেতে বলো। হ্যাঁ, সকলে মিলে গেলে হই হট্টগোল হবে, কাজের কাজ হবে না। আচ্ছা, মা নাকি ওদের এখানে কাজ করতে অনুমতি দিয়েছে? মা কি ওদের সব কথা জানেন?
ওরা যে তুতে ডাকাত তা হয়তো মা জানেননি। তাছাড়া মার তো দয়ার শরীর, তিনি কি কাউকে ফেলতে পারেন? ওটাই তো মুশকিল, মায়ের কথা মহারাজি বা ফেলেন কি করে? কিন্তু তা বলি ওই তুতে ডাকাতদের এখানে বাস করতে দেওয়া কি ঠিক? না, এ হতে পারে না। চলো দেখি আগে সকলে মিলি মোড়ল মশাইয়ের কাছে যাই। চলো 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 একটা ভিড় করতে হবে। না না, মাকে এ কথা জানাতেই হবে। কিন্তু তিনি যে এখন কলকাতায়। গ্রামের লোকেরা বড় ভয় পাচ্ছে, বলছে এসব লোককে দিয়ে কাজ করানো ঠিক নয়, এরা যে সব তুতে ডাকাত। মা যে ওদের মধ্যে খারাপ কিছু দেখতে পান না, তিনি যে সকলকে সন্তানের চোখেই দেখেন। আহা, ওরাই বা কি করে? আগে তুতে চাষ করে খেত, এখন বিদেশি রেশম এসে ওদের রোজগারটাও কেড়ে নিল। বাবু 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 বাবু, আমরা গরিব মানুষ, আপনারা কাজ না দিলি আবার সেই চুরি ডাকাতি করতে হবে। ও যে পাপ কাজ, ও কাজ করতে ভালো লাগে না। তা তো জানি, কিন্তু গ্রামবাসীরা যে তোমাদের ভয় পায়, তোমরা যে আগে ডাকাতি করতে। ও তো আগের কথা বাবু, এখন যে আমরা মায়ের কাছে এসে বদলে গেছি বাবু। তিনি যে আপনার মার মতো আমাদের কষ্ট বুঝেছেন। মহারাজ ধন্য, মা আমাদের ধন্য। যাদের ভয় পেয়েছিল মায়ের কৃপায় তারাও সব ভক্ত হয়ে গেল, আর আমাদের ভয় নেই। ওরা যেমন কাজ করছে করুক। সে কি, তোমাদের মত বদলে গেল? হ্যাঁ মহারাজ, মা বলেন অযথা কাউকে অবিশ্বাস করতে নেই, তাতে দোষ হয়। কই এতদিন ওরা কাজ করছে, কোনো অবিশ্বাসের ভাব দেখিনি তো। তাই বলি মায়ের বিচার ঠিক, ওরা এখানেই কাজ করুক। হ্যাঁ মহারাজ, খুব ভালো লাগলো তোমাদের কথা শুনে। মা এখন কলকাতায়, ফিরে এসে যদি শোনেন আমরা ওদের তাড়িয়ে দিয়েছি, তাহলে বড় দুঃখ পাবেন। বাবু বাঁচালেন মুখে, একবার মায়ের দেখা পাবো না? মা আগে ফিরুন, তারপরে দেখা করুন, এখন কাজে যাও। আচ্ছা মা। আমাদের জয়রাম বাটি মায়ের পায়ের ছোঁয়ায় ধন্য, মায়ের অমর্যাদা হয় এমন কাজ করতে পারি। প্রণাম মহারাজ। দেখলে তো, মা সশরীরে এখানে না থাকলেও তার শিক্ষা কেমন করে মানুষকে বদলে দিচ্ছে। হ্যাঁ, ভবিষ্যতে এইভাবেই মায়ের উপদেশ মানুষ মনে রাখবে। মা শারদার মাতৃরূপ কোনো জাত, ধর্ম, উচ্চ নীচ, এমনকি দেশ বিদেশের ভেদাভেদ মানত না। মা নিজে বলতেন, দেখো মা, যেখান দিয়ে যাবে তার চারপাশে কি হচ্ছে না হচ্ছে সব খবর রাখবে, আর যেখানে থাকবে সেখানকার সব খবরগুলি জানা থাকা চাই। অদ্ভুত তার এই বাস্তবতাবোধ। তখন প্রথম মহাযুদ্ধ চলছে। একদিন শ্রীশঘটক মায়ের কাছে এলেন, সঙ্গে এক ভদ্রলোক। মা, আপনার সব কুশল তো? এসো বাবারা, বসো। বলো, চারিদিকের খবর কেমন? আজকাল আমার মনটা বড্ড ব্যাকুল হয়। তোমাদের মুখে যুদ্ধের কথা শুনি। কত লোক মরল, কত মেয়ে বিধবা হলো, কত সন্তান বাপকে হারালো। মা, আপনি সব খবর রাখেন? বাবা, ঠাকুর বলতেন আকৃতি মানুষের, কিন্তু পশুর ব্যবহার। যারা যুদ্ধ বাধায় তারাও তাই গো, তারাও তাই। তবে মা, এখন একটা ভালো খবর শুনেছি, এখন যুদ্ধ বিরতি হয়েছে, যুদ্ধ বন্ধ। তাই নাকি বাবা? আহা,
জয় ঠাকুর, আর যেন যুদ্ধ না বাঁধে। হে জগদম্বে, সকলের কল্যাণ করো। মা, আপনার এত দয়া, যাদের কোনোদিন দেখেননি, চেনেন না, তাদের জন্য আপনার প্রাণ কাঁদে। আমি যে মা, যারা আমায় দেখেনি, আমি যাদের দেখিনি, তারা সকলেই আমার সন্তান। আমি যে সতেরো মা, অসতেরো মা। ধন্য ধন্য মা। জানো বাবা, সেদিন এক স্বদেশী এসে সাহেবদের নিন্দে করছিল। আমি বললুম, তা কেন? সব মানুষ কি আর খারাপ হয় গা? সাদা চামড়ার হলে খারাপ হবে কেন? আর বলি কি, তোমরা ভাইয়ে ভাইয়ে যে যা ইচ্ছে করো, তবে মনে রাখবে তারাও আমার সন্তান বটে। মা, স্বদেশীদের প্রতিও আপনার আশীর্বাদ আছে? হ্যাঁ বাবা, তবে কি না শুধু ভাঙতে গেলেই হবে না, গড়তেও হবে। ওই যে ওরা সব বিলিতি কাপড় পুড়িয়ে ফেলছে, আমি বলি তা কেন? যা ভালো তাকেই নিতে হয়। শুধু শুধু বিলিতি জিনিস বলেই কি নষ্ট করবে? ঠিক কথা মা, আপনি তো নিজেই সুতো কাটতে চেয়েছিলেন। হ্যাঁ বাবা, সেদিন কোয়ালপাড়ার আশ্রমের ছেলেদের বললুম, শুধু হুজুগ করলেই হবে না, তাঁত করো, কাপড় তৈরি করো। তারা কয়েকজন মিলে তাঁত শাল পিটিস্টে করেছে। আমারও মাঝে মাঝে ইচ্ছে হয়, একটা চরকা পাই তো সুতো কাটি। ঘরে ঘরে কাপড় তৈরি হোক বাবা, ঘরে ঘরে কাপড় তৈরি হোক। মা, আমাদের দেশ কি একদিন সত্যি স্বাধীন হবে? হ্যাঁ বাবা, তবে কি না জাত ধর্মের নামে এত ভেদাভেদ হলে কি আর হয়? কত লোকে কত কথা বলে। আমি বলি কি, আমার সরোজ যেমন ছেলে, ওই আমজাদও তেমন ছেলে। আচ্ছা বাবারা, প্রসাদ পেয়ে যেও। আপনার এই মাতৃ হৃদয় যেন আমাদের দেশেরও হৃদয় হয়ে ওঠে। আহা, আমার ওই সরোজ যেমন ছেলে, এই আমজাদও তেমনই ছেলে। সবাই কেন এইভাবে ভাবতে পারে না? কারণ সবাই আপনার মতো মা হয়ে উঠতে পারে না। ধন্য ধন্য মা। এইভাবে যখন একদিকে মানবতার সংকট নেমে আসছে, হিংসা বিদ্বেষ প্রকট হয়ে উঠছে, তখন অন্যদিকে মা শারদার মধুর মাতৃবাণী মানুষের অন্তরলোককে আশাবাদী করে তুলছে। বাইরের উত্তাল সমুদ্রে দিশাহারা হলে আগে নিজের মনের ভিতরকে শান্ত করতে হয়। মা শারদার মধুর অমৃতবাণী তাই যেন অন্ধকারের মধ্যে প্রদীপ শিখার মতো আলোর ভরসার দিশারি। কিন্তু এবার যে স্থূল দেহ ছেড়ে মায়ের লীলা সম্বরণের সময় উপস্থিত, মানুষকে ভালোবাসার মন্ত্রে দীক্ষিত করে মানুষের মনকে সংযত করতে শিখিয়ে মা এবার পাড়ি দেবেন সাধনোচিত ধামে। প্রকৃতিং পরমাং অভয়াবরণাং নররূপধরাং জনতাপহরাং শরণাগত সেবকতোষকরিং জনভাবে ধরাং জননীং জগতাং শরণাগত
কোথায় গেলে? চলো চলো, এবার যেতে হবে যে। ঠাকুর, তুমি এসেছো? তুমি কি অন্তর্যামী? তুমি কেমন করে জানলে যে আমি যেতে চাই? ওই দেখো, আমি জানবো না তো কে জানবে গা? তুমি যে সংসার থেকে মন তুলে নিয়েছো, তোমার ছেলেপিলেরা সব মন্ত্র পেয়ে বুঝদার হয়ে উঠেছে। এবার তাদের ওপর সব ভার দিতে হবে যে। হ্যাঁ হ্যাঁ, এবার তারাই সব দেখবে তোমার নামে যে তাদের একে একে মোক্ষ লাভ হবে। ওদের কল্যাণ হোক, সবার কল্যাণ হোক। তোমাদের চৈতন্য হোক, সকলের চৈতন্য হোক। আর বলি কি, যদি সামনে চাও না, তবে অন্যের দোষ দেখো না, দোষ দেখবে শুধু নিজের। জগৎকে আপনার করে নিতে শেখো, কেউ পর নয় মা, জগৎ তোমার। সারদারাম কৃষ্ণ নামের মান ডেকেছে রে ভাই, সারদারাম কৃষ্ণ নামের মান ডেকেছে রে ভাই। বিশ্বভুবন ভেসে গেল আগুন হয়ে যায়, বিশ্বভুবন ভেসে গেল আগুন হয়ে যায়। সারদারাম কৃষ্ণ নামের মান ডেকেছে রে ভাই, সারদারাম কৃষ্ণ নামের মান ডেকেছে রে ভাই। যুগে হাওয়া লাগলো পারে, জীবন তৈরি না করে, যুগে হাওয়া লাগলো পারে, জীবন তৈরি না করে। সারদারাম কৃষ্ণ বলে ভেসে গেলে চলে যায়, সারদারাম কৃষ্ণ বলে ভেসে গেলে চলে যায়। মামা মা বলে মায়ের কোলে চলে যায়, মামা মা বলে মায়ের কোলে চলে যায়। সারদারাম কৃষ্ণ নামের মান ডেকেছে রে ভাই, সারদারাম কৃষ্ণ নামের মান ডেকেছে রে ভাই। আরে হিমালয় যে এত ব্যস্ত হয়ে চললে কোথায়? হাতে ফুলের সাজি। আজ যে মায়ের তিথি পুজো, মা যে হলুদ ফুল ভালোবাসে আর ঠাকুর সাদা ফুল। ওদের শ্রীচরণে পুষ্পার্ঘ্য দিতে বড় ইচ্ছা হচ্ছে ভাই। আমি জানতাম তোমার ভক্ত হৃদয় একদিন সত্যিকারের ভক্তির সন্ধান পাবে। এজন্য তোমার কাছে কৃতজ্ঞ। তুমি যে আমায় মায়ের জীবন কথা শোনালে। এর জন্য কেউ কৃতজ্ঞতা জানায়? মায়ের কথা কি চাপা থাকে ভাই? আমি না বললে কেউ না কেউ তোমাকে মায়ের মহিমার কথা শোনাতই। আজ আমি বুঝতে পারি বিশ্বাস কি জিনিস। তুমি আমার বন্ধু, আমি যার করুণায় জীবনের শান্তি খুঁজে পেয়েছি। তোমার অশান্ত মন দেখে শুধু তার মহিমার সন্ধান দিয়েছি তোমাকে। জানো, আজ একবারের জন্যেও মাতৃহারা হবার দুঃখ আমায় আর বিষণ্ণ করে না। চলো, এক্ষুনি মায়ের পুজো শুরু হয়ে যাবে। আজ বড় পবিত্র দিন। চলো ভাই। পতিত পাবনে
সারদা দেবী শোকনাশিনী তাপহারিণী শান্তিদায়িনী ভবানী পতিত পাবনী সারদা দেবী নাহি যে তোমার প্রিয়া হইল সন্তান তোমার হিন্দু মুসলমান নাহি যে তোমার প্রিয়া হইল সন্তান তোমার হিন্দু মুসলমান বুঝিছে তোমার ভারতীবাসী বুঝিছে তোমার ভারতীবাসী নবকি তুমি তাদের জননী পতিত পাবনী সারদা দেবী তুমি করিয়া গোপন সাধিলে মাগো কঠোর সাধন দিলে তুমি করিয়া গোপন সাধিলে মাগো কঠোর সাধন ত্রিগুণধারিণী বিশ্ব জননী ত্রিগুণধারিণী বিশ্ব জননী মুক্তিদায়িনী শাম্ভরী পতিত পাবনী সারদা দেবী শোকনাশিনী তাপহারিণী শান্তিদায়িনী ভবানী পতিত পাবনী সারদা দেবী। রামকৃষ্ণ মিশন আবাসিক বিদ্যালয়ের ছাত্রদের অভিনীত মা নাটকটি এখানে শেষ হলো। এই 3 দিন আমাদের বরানগর রামকৃষ্ণ মিশনের উচ্চ বিদ্যালয়ের ছাত্ররা কংসবধ নাটক করেছিল সুন্দর। তারপরে গতকাল নিমপীঠ শ্রীরামকৃষ্ণ আশ্রম বিদ্রোহী ভগবান যাত্রা পরিবেশন করেছে। আজকে রামকৃষ্ণ মিশন বিদ্যা মন্দিরের ছেলেরা 7 ঘোড়া সোনার গল্প দেখিয়েছে একটু আগেই। তারপরে পূর্ণাহুতি হলো আজকের এই নরেন্দ্রপুরের ছাত্রদের দ্বারা অভিনীত মা নাটকের মাধ্যমে। এই 3 দিন আমাদের অনেক শিল্পীরা এসেছিলেন, তারা নানা গান পরিবেশন করেছেন এবং মহারাজরা ভাষণ দিয়েছেন। আমাদের সকলকেই আন্তরিক ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই। পৌরসভা, কলকাতা পুলিশ আরও যারাই আমাদের এই 3 দিনের উৎসবে, শুধু 3 দিন নয়, প্রায় 1 সপ্তাহ ধরে নানা কাজে যুক্ত আছেন, আরও কয়েকদিন থাকবেন, সকলকেই আশ্রমের পক্ষ থেকে, রামকৃষ্ণ মঠ কাশীপুরের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ, কৃতজ্ঞতা, নমস্কার, শুভেচ্ছা জানাই। ভক্তদেরও ধন্যবাদ। সকলে আজকে অনেকক্ষণ এই নাটকটি উপভোগ করেছেন এবং প্রত্যেক দিনই আমাদের সাথে সহযোগিতা করেছেন। স্বেচ্ছাসেবক, ভক্ত সকলেই কৃতজ্ঞতার
পাত্র বা পাত্রী। মহারাজকে প্রণাম করতে হবে, লাইন করে যাও, তাড়াহুড়ো করো না।